ওকে, তো আমরা এখন শিখব স্যালারি ট্রান্সফার টু ব্যাংক। মানে আপনার স্যালারিটা কীভাবে আপনার বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবেন। freelancer.com আপনি কাজ করবেন, কাজ করার পর বায়ার আপনাকে পেমেন্ট করবে, পেমেন্ট করার পর সেই পেমেন্টটা freelancer.com এর অ্যাকাউন্টে আপনি দেখবেন। ওকে, সেই টাকাটা কিভাবে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবেন আমি সেটাই দেখাবো। তো বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সেটা হতে পারে এই জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, ডাচবাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, যে কোনো একটা ব্যাংক হলেই হবে। আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, দেন আমরা সেই অ্যাকাউন্টটাকে, সেই ব্যাংকের অ্যাকাউন্টটাকে আমরা freelancer.com এর সাথে লিঙ্ক করব। লিঙ্ক করলে কী হবে, freelancer.com থেকে সরাসরি আপনার ব্যাংকে টাকা চলে আসবে। ওকে, তো আসুন আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমত যাব, আমরা ফ্রিল্যান্সারে আসলাম। তো বায়ার যখন আপনাকে পে করবে, আপনি কাজ করবেন, বায়ারকে কাজ জমা দিবেন, কাজ জমা দেওয়ার পরে বায়ার আপনাকে পেমেন্ট করবে। সেই পেমেন্টটা আপনি দেখবেন এখানে, এই যে দেখুন ইউএসডি। ওকে, এখানে আপনি আপনার পেমেন্টটা দেখবেন। তো এখন আপনি আপনার পেমেন্টটা ব্যাংকে ট্রান্সফার করবেন। ওকে, তাহলে আপনি এই পেমেন্টের এখান থেকে ক্লিক করবেন উইথড্র মানি, উইথড্র মানি। ওকে, দেখুন আমরা এখানে আসলাম। এখানে দেখুন কয়েকটা উইথড্রল মেথড দেখাচ্ছে। এই যে মেথড, ডেসক্রিপশন, ফি, এক্সপ্রেস উইথড্রল। ওকে, এক্সপ্রেস মানির মাধ্যমে করা যাবে, পেপ্যালের মাধ্যমে করা যাবে, স্ক্রিলের মাধ্যমে করা যাবে, ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে করা যাবে। ওকে, এরপর ফ্রিল্যান্সার ডেবিট কার্ডের মাধ্যমে করা যাবে। অনেকগুলো মেথড আছে, তার মধ্যে ওয়্যার ট্রান্সফার, এটা হলো ব্যাংক ট্রান্সফার। ওকে, ওয়্যার ট্রান্সফার মানি ব্যাংক ট্রান্সফার। এই যে দেখুন ওয়্যার ট্রান্সফার, উইথড্র ফান্ডস ডিরেক্টলি টু ইউর ব্যাংক অ্যাকাউন্ট ফর কান্ট্রিজ হোয়ার এক্সপ্রেস উইথড্রল ইজ আনঅ্যাভেলেবেল। ওকে, তো আমাদের বাংলাদেশ থেকে আমরা খুব সহজে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে আমাদের দেশে আমরা পেমেন্টটা নিয়ে আসতে পারবো। ওকে, তার মানে ওয়্যার ট্রান্সফার মানে কি, সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা করবে। ওকে, তাহলে আমরা এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আমরা অ্যাড করব, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে অ্যাড করব। আমি ক্লিক করছি ওয়্যার ট্রান্সফার। আচ্ছা, আমি পরবর্তী ভিডিওগুলোতে এগুলো দেখাবো যে আপনি স্ক্রিলের মাধ্যমে কীভাবে পেমেন্টটা নিয়ে আসবেন, পেপ্যালের মাধ্যমে পেমেন্টটা কীভাবে নিয়ে আসবেন। এটার পরে আরও দুইটা ভিডিও পাবেন, একটাতে দেখানো হচ্ছে স্ক্রিলের মাধ্যমে পেমেন্টটা আনা, আর একটাতে দেখানো হচ্ছে পেপ্যালের পেমেন্টটা আনা। ওকে, এছাড়া আরও অন্য অনেকগুলো ওয়ে আছে, কীভাবে আমরা করবো সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখবো। তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি শুধুমাত্র ব্যাংক। ওকে, ব্যাংকের মাধ্যমে আপনি কীভাবে ট্রান্সফার করবেন। তাহলে আমি ক্লিক করছি ওয়্যার ট্রান্সফার। ওকে, এখান থেকে আমি ক্লিক করছি নিচে স্টার্ট ট্রায়াল নাও, এটাকে আমি স্কিপ করে যাচ্ছি। ওকে, দেখুন কি আসলো, ইন অর্ডার টু কমপ্লিট ইউর ওয়্যার উইথড্রল প্লিজ ভেরিফাই ইউর আইডেন্টিটি, টু ডু দিস ভিজিট দ্য ভেরিফিকেশন সেন্টার। ওকে, তো আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে অ্যাড করব। অ্যাড করার আগে ফ্রিল্যান্সার কী করবে, আমাদেরকে ভেরিফাই করবে। কি ভেরিফাই করবে, আমাদের অ্যাড্রেসটা ভেরিফাই করবে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করবে। ওকে, আমরা এখানে ক্লিক করার পর বলবে যে সে আমাদের কী সে চাই, সে আমাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট চাইবে, কিছু ইনফরমেশন চাইবে, ওগুলোতে সে ভেরিফাই করবে। ওকে, সে যদি অ্যাড্রেসটা ভেরিফাই করতে চাই, আপনার ঠিকানা বরাবর একটা চিঠি আসবে, সেই চিঠিতে একটা পিন থাকবে, সেই পিনটা আপনি ওয়েবসাইটে দিবেন, দেন কি আপনার অ্যাড্রেসটা ভেরিফাই হবে, তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আপনি অ্যাড করতে পারবেন। ওকে, তো দেখুন আমি এখানে ক্লিক করছি ভেরিফিকেশন সেন্টার। এই যে কীভাবে ভেরিফাই করতে হবে, এক নম্বরে প্রুফ অফ আইডেন্টিটি, কি কোড ভেরিফিকেশন, প্রুফ অফ অ্যাড্রেস। ওকে, আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে কীভাবে, আপনার গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড, মানে আমাদের ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড তাদেরকে আপনি স্ক্যান করে পাঠাতে হবে, এক নম্বর। এরপর হলো কি কোড ভেরিফিকেশন, ইউ উইল বি প্রোভাইডেড উইথ এ ইউনিক কি কোড টু প্রিন্ট অর রিটেন রাইট ডাউন, ইউ মাস্ট প্রোভাইড এ ফটো of yourself holding the unique key code and your ID side by side. তো এখানে বিষয়টা হলো যে আপনার ইয়াটা পাঠানোর পর, আপনার আইডি কার্ডটা পাঠানোর পর ফ্রিল্যান্সার থেকে আপনাকে একটা কার্ড দিবে, আপনাকে একটা ইউনিক কোড দিবে, কি কোড দিবে। এই কি কোডটা আপনি আপনার আপনার আইডি কার্ডের পাশে রেখে ছবি তুলে তাকে পাঠাবেন। যাই হোক, এগুলো আর বিস্তারিতভাবে ফ্রিল্যান্সার আমাদেরকে পরে বলবে। আপনি যখন এখানে ক্লিক করবেন ভেরিফাই মাই সেলফ, তখন একটার পর একটা ইনস্ট্রাকশন আসবে।
ওকে, এগুলো নিয়ে এখন কোনো টেনশন করতে হবে না যে কী করতে হবে, কীভাবে করতে হবে। আমরা জাস্ট মানে হালকাভাবে বিষয়টা আমরা মানে জানছি যে কীভাবে আমাদেরকে ভেরিফাই করবে। তারপর হলো প্রুফ অফ অ্যাড্রেস। ওকে, 1 কপি অফ ইউটিলিটি বিল অর ব্যাঙ্ক স্টেটমেন্ট ডেটেড উইথ দ্য লাস্ট 3 মান্থস। 3 মাস আগের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা একটা ইউটিলিটি বিল, যে বিলের মধ্যে এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের মধ্যে আপনার অ্যাড্রেসটা ক্লিয়ারলি দেওয়া আছে। ওকে, ইউটিলিটি বিল মানে হলো হতে পারে আপনার ইলেকট্রিক বিল, হতে পারে ফোন বিল, ইন্টারনেট বিল, যে কোনো একটা বিল হলেই হবে। ওকে, আর কি লাগবে? যে কোনো একটা বিল অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট। আপনি জাস্ট ব্যাংকে যাবেন, ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট চাইলেই আপনাকে দিবে। ব্যাংকের টাকা কত আছে সেটা ইম্পর্টেন্ট না, জাস্ট ওরা এই ইয়াটা ভেরিফাই করবে, আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করবে, কারণ ব্যাংকে তো কেউ আর ভুল তথ্য দেয় না। ওকে, তাহলে ওরা ভেরিফাই করবে কি আপনার অ্যাড্রেসটা আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এবং আপনার অ্যাড্রেস দিয়ে। ওকে, তো এই জিনিসগুলো আপনার কাছ থেকে চাইবে। দেন সিলেক্ট ইউর কান্ট্রি অর রেসিডেন্স, আমি সিলেক্ট করলাম কান্ট্রি। তো যাই হোক, আমরা এখান থেকে জাস্ট হালকা মানে ধারণা পেলাম যে কীভাবে আমাদের করবে। আমাদের আইডি কার্ড লাগবে, আমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমাদের একটা কী নিতে হবে, একটা স্টেটমেন্ট নিতে হবে। ওকে, এটা তাদেরকে স্ক্যান করে পাঠাতে হবে। কীভাবে করব, কী করবে সেটা তারা আমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবে। তো দেখুন, আমি ক্লিক করছি এখানে ভেরিফাই মাই সেলফ। এরপর দেখুন 3টে স্টেপ আসলো। এখানে আপনার ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ। ওকে, আপলোড এ স্ক্যান কপি অফ ইউর আইডি। এখানে আপনার আইডি কার্ডটা এখানে স্ক্যান করে দিবেন, ন্যাশনাল আইডি কার্ডটা। প্লিজ আপলোড এ গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড, পাসপোর্ট, গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা কারেন্ট ড্রাইভার লাইসেন্স অথবা ন্যাশনাল আইডি কার্ড। তো ন্যাশনাল আইডি কার্ড যাদের আছে আপনারা তো দিতে পারবেন, যাদের নাই, যারা মাত্র অ্যাপ্লাই করছেন কিন্তু এখনও ন্যাশনাল আইডি কার্ড হাতে পান নাই, তারা কী করবেন? আপনারা জাস্ট নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলে আপনি একটা টেম্পোরারি মানে পাবেন, ন্যাশনাল আইডি কার্ড পাবেন। আপনি যদি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান, আপনি এখানে দেখবেন যে টেম্পোরারি আইডি কার্ড, দেখুন। তো আপনাকে এই ঝামেলাগুলো করতে হবে শুধুমাত্র প্রথমবারের জন্য, শুধুমাত্র প্রথমে এগুলো জাস্ট অ্যাড করে দিলেই আর কোনো ঝামেলা নেই। এরপর ফ্রিল্যান্সারে যা আপনার ইনকাম হবে এগুলো অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো দেখুন, এই যে আমরা আসলাম ওয়েবসাইটে, বাংলাদেশের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। তো এখান থেকে আপনি আপনার টেম্পোরারি আইডিটা এখানে পাবেন। ওকে, ভোটার রেজিস্ট্রেশন প্রোগ্রেস। ওকে, আপনি জাস্ট এখানে ওদেরকে ফোন করবেন, ওদের মানে কল সেন্টার আছে, কল সেন্টারে ফোন করলে আপনাকে বলবে কীভাবে কী করতে হবে। জাস্ট কন্ট্যাক্ট কাছে ফোন করবেন। ওকে, তাহলে যাদের আইডি কার্ড আছে তারা তো সরাসরি আইডি কার্ড দিতে পারবেন, আর যাদের আইডি কার্ড নাই অথবা আইডি কার্ডের জন্য দিয়েছেন, ছবি তুলেছে কিন্তু এখনও আইডি কার্ড হাতে পান নাই, তারা ওয়েবসাইট থেকে টেম্পোরারি আইডি কার্ডটা হাতে পাবেন। আপনি নির্বাচন কমিশনের অফিসে যোগাযোগ করলে অথবা ওদের ওয়েবসাইটে গিয়ে কন্ট্যাক্টে ফোন করলেই আপনাকে বিস্তারিত প্রসেসটা বলে দেবে কীভাবে আপনি আপনার টেম্পোরারি আইডি কার্ডটা ডাউনলোড করবেন, এবং সেটাই আপনি এখানে দিয়ে দিতে পারবেন। ওকে, তো আমরা এখানে আইডি কার্ডটা স্ক্যান করে দেবো। এরপর হচ্ছে অ্যাড ফাইলস, আচ্ছা, এরপর হচ্ছে আইডি ইস্যুইং কান্ট্রি, বাংলাদেশ, আইডি টাইপ ন্যাশনাল আইডি কার্ড, তারপর আইডি নাম্বার, আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, আপনার ডেট অফ এক্সপায়ারি। ডেট অফ এক্সপায়ারি আমাদের ন্যাশনাল আইডি কার্ডে লেখা থাকে না, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন 10 বছর পরে দিবেন। মনে করেন আপনি 2001 সালে আইডি কার্ড নিয়েছেন, তাহলে আপনি এক্সপায়ারি ডেট দিবেন 2011 সাল। ওকে, তো মানে 10 বছর পরে আপনার এক্সপায়ারি ডেটটা দেবেন, কারণ আমাদের আইডি কার্ডগুলোতে কোনো এক্সপায়ারি ডেট থাকে না। ওকে, যেমন আমাদের ইউনিভার্সিটি আইডি কার্ডে এক্সপায়ারি ডেট থেকে 5 বছর পরে বা 4 বছর পরে, আপনার স্টুডেন্টশিপ যতদিন থাকবে ততদিনের কি ডেট থাকে, এটা লেখা থাকে যে এত বছর মানে অমুক সালের পর আর এটার কি ভ্যালিডিটি থাকবে না। বাট আমাদের ন্যাশনাল আইডি কার্ডে সেভাবে লেখা থাকবে না, তো আপনি 10 বছর দিবেন। ওকে, এরপর আমরা সেভ করব। সেভ করলে কি হবে, আমাদের একটা স্টেপ হয়ে যাবে। ওকে, এই স্টেপটা হয়ে যাবার পর দেন আমাদেরকে একটা কি কোড দিবে। ওই কি কোডটা দেওয়ার পর আমাদেরকে ছবি দিবে, মানে কি কোড দিবে একটা, সেই কি কোডের সাথে আপনি আপনার ইয়াটার ছবি তুলে আবার পাঠাবেন। বিস্তারিত ইনস্ট্রাকশন এখানে বলবে। ওকে, আপনি এগুলো করবেন, করার সময় আপনি খুব সহজে এগুলো করতে পারবেন, এবং করার সময় যদি যে কোনো রকম প্রবলেম হয় আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। এগুলো আপনি যখন করতে বসবেন তখন করতে বসলে দেখবেন যে একদম ইজি। ওকে, আর যখনই প্রবলেম ফেস করবেন তখনই আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করবেন, সাপোর্ট টিম আপনাকে হেল্প করবে, প্রয়োজনে আপনাকে কাজটা করে দিবে।
মানে আমাদের সাপোর্ট টিম আপনার কম্পিউটারে ঢুকবে, টিম ভিউয়ার সফটওয়্যারের মাধ্যমে ঢুকে আপনাকে কাজটা করে দিবে। ওকে, এরপর হলো কি প্রুফ অফ অ্যাড্রেস। এরপর আপনার কাছ থেকে 3 নম্বরের স্টেপে এই আপনার মানে ইউটিলিটি বিল চাইবে, ইলেকট্রিক বিল অথবা ইন্টারনেট বিল, ওকে, অথবা ব্যাংকের স্টেটমেন্ট। তবে ব্যাংকের স্টেটমেন্ট দেওয়াটা সবচেয়ে সহজ। ঠিক ব্যাংকের স্টেটমেন্টও আপনি এভাবে স্ক্যান করে পাঠাবেন। সেখানে কোন ব্যাংক কখন স্টেটমেন্ট নিয়েছেন সবগুলো বিস্তারিত দিতে হবে। দেওয়ার পর দেন আপনার সেভ এন্ড কন্টিনিউ করলেই আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। ওকে, যাই হোক, মনে করেন আপনার ভেরিফিকেশন হয়ে গেল। ভেরিফিকেশন হওয়ার পর আপনি কি করবেন? আপনি আপনার ব্যাংকটা অ্যাড করবেন। ওকে, ভেরিফিকেশন হওয়ার পর আপনি এখানে যাবেন, এখান থেকে আসবেন উইথড্র মানি, এখান থেকে আসবেন ওয়্যার ট্রান্সফার। ওকে, ওয়্যার ট্রান্সফারে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কাছে চাইবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের সুইফট কোড। জাস্ট আপনি দুইটা জিনিস মনে রাখেন। জাস্ট আমার কথাটা হালকা ভেবে বুঝলেই হবে। যখন আপনি কাজ করবেন তখন এই জিনিসগুলো আপনি পাবেন। তাহলে একটা কি আমি লিখছি এখানে, মানে ব্যাংক অ্যাড করার সময় আপনার যেটা লাগবে সেটা হলো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা, প্রথম হচ্ছে অ্যাকাউন্ট নেম। এখানে হচ্ছে আপনার নাম, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার। আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা এরকম। এরপর হলো কি, তাহলে অ্যাকাউন্ট নেম দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, এরপরে দিবেন সুইফট কোড, ব্যাংক সুইফট কোড। সুইফট কোড যেমন ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড হলো ডি বি বি এল বি ডি ডি এইচ। জাস্ট আমি সুইফট কোড কীভাবে পাবেন একটু বলছি। আপনি নেটে সার্চ করলে আপনার সুইফট কোডটা পাবেন। সারা বিশ্বের যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকের এরকম ইউনিক একটা কোড থাকে, যে কোড দিয়েই বোঝা যায় যেটা কোন ব্যাংক, এটা কোথায় অবস্থিত। ওকে, আবার প্রত্যেকটা কোডের এই সুইফট কোডের পাশে একটা নাম্বার থাকে, মনে করেন 102। তার মানে কি ডিবিবিএল বিডিডিএইচ এটা হলো ডাচ বাংলা ব্যাংকের মানে সুইফট কোড, এবং ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড এটা কত নম্বর শাখা? 102 নম্বর শাখা। ওকে, তাহলে এটা হচ্ছে ব্যাংকের সুইফট কোড, এটা হলো শাখার কোড। তো সারা পৃথিবীতে যতগুলো ব্যাংকের যতগুলো শাখা আছে প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা শাখার একটা কি থাকে? একটা ইউনিক সুইফট কোড থাকে। তো শাখার কোডটা এখন আর প্রয়োজন হয় না, এখন যেহেতু অনলাইন ব্যাংকিং এখন আর শাখাটা দেওয়া লাগে না। যে কোনো শাখায় যদি আপনার ব্যাংক জমা হয়, আপনার পেমেন্টটা যদি জমা হয় আপনার অ্যাকাউন্টে সেটা অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, তো দেখুন মানে প্রথমে বায়ার যখন টাকাটা আসবে, বায়ার যখন টাকাটা পে করবে freelancer.com আসবে, freelancer.com থেকে যখন আপনি ট্রান্সফার দেবেন সেটা প্রথমে আসবে কোথায়? এই সুইফট কোডে ঢুকবে। এই সুইফট কোড, এই সুইফট কোড মানে কি ডাচবাংলা ব্যাংকে আসবে। ডাচবাংলা ব্যাংকের হেড অফিসে টাকাটা জমা হবে। এরপর হেড অফিস থেকে সেটা কোথায় যাবে? আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিপোজিট হয়ে যাবে। ওকে, তো দেখুন এই সুইফট কোডটা আপনি মানে কীভাবে পাবেন? সুইফট কোড দেখুন, আপনি যদি গুগলে সার্চ করেন সুইফট কোড অফ ডাচ বাংলা ব্যাংক, আপনি যে কোনো ব্যাংকের সুইফট কোড এভাবে পাবেন। আমি লিখলাম সুইফট কোড অফ ডাচ বাংলা ব্যাংক। এই যে দেখুন সুইফট কোড আমরা পেয়ে গেলাম। এই যে ডিবিবিএল বিডিডিএইচ এটুকু হলো মূল সুইফট কোড, আর এটা কি? এটা হচ্ছে ব্রাঞ্চের নাম্বার। ব্রাঞ্চের অ্যাড্রেসগুলো আমাদের লাগবে না, ব্রাঞ্চের নাম্বারগুলো লাগবে না। তাহলে যে কোনো ব্যাংকের নাম লিখে যদি আপনি সুইফট কোড লিখে যদি সার্চ করেন আপনি ব্যাংকের সুইফট কোডটা পাবেন। তাহলে আপনি এখান থেকে নেবেন জাস্ট কি এটুকু, ব্রাঞ্চের কোডটা লাগবে না। ওকে, আপনি যদি ওয়েবসাইটে যান আরও ভালোভাবে বিষয়টা দেখবেন। এই যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ব্রাঞ্চেস সুইফট কোড, প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা সুইফট কোড আছে। তো ব্রাঞ্চের সুইফট কোডগুলো দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে মেইন কোড, এটা হলো মেইন কোড, আর এটা হচ্ছে ব্রাঞ্চ কোড। তাহলে শুধুমাত্র আমরা মেইন কোডটাই নেব। জাস্ট এটা আপনি কপি করবেন, কপি করে আপনি ওখানে দিয়ে দিবেন যেখানে সুইফট কোড চাইবে। কোথায় সুইফট কোড চাইবে সেটা আমরা এখনও সেখানে আমরা এখনও যাই নাই। আপনি যখন কাজ করবেন স্টেপ বাই স্টেপ আপনি সেই সুইফট কোডের অপশনে আসবেন। ওকে, মানে কোথায় দিতে হবে? যখন আপনি ভেরিফিকেশনে ক্লিক করবেন অ্যাড্রেস ভেরিফাই হবে, অ্যাড্রেস ভেরিফাই হওয়ার পরে কি আপনার কাছ থেকে সুইফট কোড চাইবে। তাহলে
আপনি দেবেন সুইফট কোড, যে ব্যাংক আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম নিয়ে গুগলে সার্চ করে আপনি সুইফট কোডটা বের করবেন, সুইফট কোডটা দিবেন, তারপরে দিবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার, তারপর দেবেন কি অ্যাকাউন্ট নাম, ব্যাস আপনার অ্যাকাউন্টটা কি হয়ে গেল, লিঙ্ক হয়ে গেল। তাহলে আপনার টাকাটা আছে কোথায়, ফ্রিল্যান্সারে .com-এ। এখান থেকে আপনি লিঙ্ক করে দিলেন কি আপনার ব্যাংক। তাহলে একবার যদি আপনি অ্যাড করে দেন, তাহলে যখনই বাইরে এখানে পেমেন্ট করবে, সাথে সাথে কি হবে, পেমেন্টটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে, আপনাকে আর কোনো কিছু করতে হবে না। এই যে এত ঝামেলা, এই যে ব্যাংকে অ্যাড করা, এদিকে অ্যাড করা, সেদিকে অ্যাড করা, এগুলো আপনাকে করতে হবে জাস্ট প্রথমবার, এরপর আর জিনিসগুলো করতে হবে না। ওকে, তো আশা করি আপনি আপনার স্যালারিটা ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন এবং ব্যাংকের পেমেন্ট মেথডটা আপনি অ্যাড করতে পারবেন। ওকে, এবং অ্যাড করার মাঝখানে যে কোনো প্রবলেম হলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ওকে, থ্যাংক ইউ।